নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয় খুব ভালো আছেন। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। এই যে শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আমরা পালন করব, খুব কয়েকটা দিন বাদেই রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা তিথি রয়েছে সারা বছরের মধ্যে, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ শিব আদি শক্তি আমরা জানি, এবং সেটা শিব পুরাণে সেটাই তার উল্লেখ রয়েছে। এই যে শিব আদি শক্তি অর্থাৎ তার অন্তও নেই, অর্থাৎ তার আদি পাওয়া যায় না খুঁজে, অর্থাৎ এবং তার অন্তও খুঁজে পাওয়া যায় না। এই যে আদি এবং অন্ত খোঁজার জন্য কিন্তু তার একটা নির্দিষ্ট তিনি ক্রিয়াকলাপ করেছিলেন। কি করেছিলেন অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে এই শিবরাত্রিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, এবং শিব কিন্তু তাণ্ডব নৃত্য করেছিলেন, কারণ সৃষ্টি স্থিতি এবং প্রলয়কে কিন্তু সে রক্ষা করার জন্য, ব্যালেন্সকে আনার জন্য, ব্যালেন্স রাখার জন্য তার বিভিন্ন ধরনের দুষ্টকে নিবারণ করেছিলেন। এবং এখানে যেহেতু শিব এবং মাতা পার্বতীর সঙ্গে ওই নির্দিষ্ট তিথিতে বিবাহ হয়েছিল, এবং সেখানে বলা হচ্ছে শিব এবং তার সঙ্গে সঙ্গে শক্তির মেলবন্ধন হয়েছিল ওই নির্দিষ্ট তিথিতে। এবং এই শিব এবং শক্তির মেলবন্ধনে আমাদের সৃষ্টির জগৎ অর্থাৎ এই পৃথিবী জগতে সৃষ্টি তৈরি হয়, সৃষ্টি হয়েছিল। এবং এইখানেই শুধু সীমাবদ্ধ না, এই নির্দিষ্ট তিথিতে আমরা নির্দিষ্ট যদি নিষ্ঠার সঙ্গে নির্দিষ্ট কাজগুলো সঠিকভাবে করতে থাকি, তাহলে আমাদের জীবনের অনেক পাপ খণ্ডন হয়, পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। আমাদের জীবনের যে হতাশা, আমাদের জীবনের যে অন্ধকার জায়গা, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন আমাদের এই নির্দিষ্ট শিব চতুর্দশী, যেটা প্রত্যেক ফাল্গুন মাসের কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে কিন্তু শুরু হয়। এবং নিষ্ঠার সঙ্গে 4টে প্রহর ধরে শিবলিঙ্গের অভিষেক করা হয়, এবং দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে, এবং এই নির্দিষ্ট পন্থার মাধ্যমে আমরা অভিষেক করে আমরা শিবকে 4 বার পুজো করে থাকি। অনেকের ক্ষেত্রে অনেকে দেখবেন যে হয়তো একবার অভিষেক করেন, একসঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন, আবার দেখবেন যে অনেকে 4টে প্রহরেই মিলে পুজো করেন। এবং এই নির্দিষ্ট তিথিতেও কিন্তু এটা কিন্তু 8 তারিখ যেহেতু রাত্রে, অর্থাৎ 8 তারিখে কিন্তু রাত 8টা সামথিং টাইমটা একটু দেখে নেবেন, এই নির্দিষ্ট টাইমে শুরু হচ্ছে এবং এটা পরের দিন পর্যন্ত থাকছে। অর্থাৎ এখানে যে 8 তারিখের পুজোটা সর্বসিদ্ধান্ত মতে আছে, আর 9 তারিখের যে পুজোটা সেখানে গোস্বামী মতে কিন্তু এখানে পুজোর উল্লেখ রয়েছে। অর্থাৎ দুটো দিনই আমরা পাচ্ছি, এবং সেই অনুযায়ী আমাদের নির্দিষ্টভাবে আমরা আমাদের সেই পুজো সমাপ্তি করব, এবং পুজোর আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব। এবং এই নির্দিষ্ট তিথিটা প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে বিভিন্ন তন্ত্রক্রিয়া বা স্পিরিচুয়াল রিলেটেড জায়গা, আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই নির্দিষ্ট তিথি খুবই খুবই গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। এবং এই নির্দিষ্ট তিথি যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, জীবনে হতাশাগ্রস্ত, বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহিত জীবনে বাধা, কর্মজীবনে বাধা, সেই জায়গার থেকে মুক্তি পাওয়ার, সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিটার গুরুত্ব রয়েছে। কারণ প্রথমেই বললাম যে মাতা পার্বতীর সঙ্গে শিবের কিন্তু এই নির্দিষ্ট তিথিতে বিবাহ হয়েছিল, এবং মাতা পার্বতী কিন্তু বহু তপস্যা করে কিন্তু শিবকে পেয়েছিলেন। কারণ এখানেও কিন্তু বেশ কিছু তার মধ্যে বিভিন্ন ধরনের কর্মের মাধ্যমে তারপরে কিন্তু এই জায়গাটা তিনি পেয়েছিলেন। যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে যে আমরা শিব আদি, তার অন্ত নেই, আদি নেই, অন্ত নেই, কারণ আমরা জানি যে শিব কিন্তু আদি শক্তি। এবং এখানে বলছে যে একদিন সৃষ্টিকর্তা, অর্থাৎ এখানে সেটা শিব পুরাণে উল্লেখ রয়েছে যে একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা বিষ্ণু দেবাদিদেবের কাছে আসেন, এবং সেই দেবাদিদেব শিবের আদি এবং অন্ত খোঁজার জন্য বের হলেন। অর্থাৎ শিব তাদেরকে পাঠালো যে আমার আদি খুঁজে নিয়ে আসো। একজন আদি খোঁজার জন্য বার হলেন কে না, ব্রহ্মাকে পাঠানো হলো। আর অন্ত খোঁজার জন্য পাঠানো হলো পালনকর্তা বিষ্ণুকে পাঠানো হলো। অর্থাৎ আদি হচ্ছে উপরের দিক, সে খুঁজতে গেল, আকাশের দিকে সে উড়ে গেল, এবং সে খুঁজতে থাকলো, অর্থাৎ রাজহংস বেশে সেই ব্রহ্মা খুঁজতে শুরু করলো যে শিবের আদি কোথা থেকে শুরু হয়েছে সেটা খুঁজতে শুরু করলো ব্রহ্মা।
আর বিষ্ণু সে কিন্তু পাতালের দিকে নামতে শুরু করলো, অর্থাৎ পৃথিবীর এই ভূপৃষ্ঠের থেকে পাতালের দিকে নামতে শুরু করলো তার অন্ত খোঁজার জন্য। এবং একের পর এক, বছরের পর বছর এটা কেটে যাচ্ছে, তারা খুঁজতেই বেরিয়েছে। এবং একটা সময় সে কী করলো না, এখানে বিষ্ণুদেব সে কিন্তু ফিরে আসলো। সে তার সমাপ্তি অর্থাৎ সম্পূর্ণভাবে সে পৌঁছাতে পারলো না। সে যতই যাচ্ছে ততই সে অন্ত সেখানেই রয়েছে, শিবের সেই জায়গা সে পেয়েই যাচ্ছে, শেষ নেই, সমাপ্তি হচ্ছে না। সে এক সময় ফিরে চলে আসলো, সিদ্ধান্ত নিল যে আমি ফিরেই যাব এবং শিবকে গিয়ে আমি জানাবো যে আমি খুঁজে পাচ্ছি না। এবং তার সঙ্গে সঙ্গে রাজহাঁস বেশে কিন্তু রাজহাঁসের রূপ ধারণ করে আকাশের দিকে উঠতেই থাকে বিষ্ণু, এই ব্রহ্মা। এবং একটা সময় হঠাৎ করে একটা কেতুকী ফুল, একটা ফুল ওপর থেকে আসতে দেখে এবং এই ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথার থেকে আসছো। তখন সেই কেতুকী বলে যে কেউ আমাকে শিবলিঙ্গে দিয়েছিল মাথার ওপর, আমি সেখান থেকে পতিত হয়ে আমি নিচেই নেমে আসছি। তখন ব্রহ্মা বলল তাহলে তো আমি এই তো শিবের আদি পেয়ে গেছি, শিবের মাথা পেয়ে গেছি, তার মানে শিবের মাথা থেকে যেহেতু এ এসছে, তাহলে আমি একে নিয়ে যাব যে সেখানে প্রমাণস্বরূপ যে আমি তোমার আদিতে পৌঁছেছি এবং সেখান থেকে তোমার কাছে তার প্রমাণস্বরূপ নিয়ে এসছি। যখন শিবের কাছে সেই মনস্কামনা বলে সে নিচে নেমে আসতে থাকলো এবং নিচেই নেমে এসে শিবের কাছে আসলো। বিষ্ণু প্রথমে স্বীকার করে নিয়েছিল যে আমি তোমার অন্ত খুঁজে পাইনি, কিন্তু ব্রহ্মা এসে বলল আমি তোমার আদি খুঁজে পেয়েছি এবং তোমার ওই মাথায় যে এই ফুল দিয়েছিল, এই কেতুকী ফুল, যে কেতুকী ফুলকে সঙ্গে নিয়ে আমি তোমার কাছে হাজির হয়েছি, এই দেখো সেই তার প্রমাণ। তখন সেই শিব বুঝতে পারল এবং বোঝার পর কেতুকী কিন্তু পরিষ্কার বলে দিল না, আমাকে মাঝপথে আমাকে নিয়ে এসছে এবং আমি মিথ্যা বলেছি, আমি ভুল করেছি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রহ্মাকেও বলা হলো, ব্রহ্মাকে অভিশাপ দিল যে তুমি আদৌ সেখানে পৌঁছাওনি, অথচ তুমি মন গড়া একটা কথা তুমি আমাকে এসে শোনাতে এসছো, তোমাকে আমি অভিশাপ দিলাম। কি অভিশাপ? বলছে রাজসিক ব্রহ্মা ছলনার যেহেতু আশ্রয় নিয়েছিলেন, তাই মহেশ্বর শিব তার ছলনা ধরে ফেলেন এবং তখন ব্রহ্মাকে মহেশ্বরের শিব জগৎ, অর্থাৎ আমরা জানি যে জীবের মধ্যেই শিবের অবস্থান, তাই জীবের মধ্যে শিবের অবস্থান, যেখানে জীবকুল থাকবে সেখানে ব্রহ্মার কোনো মন্দির থাকবে না, ব্রহ্মার কোনো পুজো হবে না, এই অভিশাপ দিয়েছিলেন। এবং তারপরে বিষ্ণুকে বলেছিলেন তোমার সমস্ত জায়গায় তোমার মন্দির থাকবে এবং পূজিত হবে। আর কেতুকীকে বলেছিল, কেতুকী যেহেতু মিথ্যা সাক্ষী দিতে এসেছিল, তাই কেতুকীকে বলেছিল তোমার এই ফুল, তোমার এই নামের এই ফুল এই কোনোদিন আমার পুজোতে কেউ দেবে না। সেই জন্য যে আগামী যে শিবরাত্রি রয়েছে, এই শিবরাত্রির তিথি খুব গুরুত্বপূর্ণ। ফুলের অর্থাৎ ফুলের ক্ষেত্রেও কিন্তু কেতুকী ফুলকে কখনো শিবলিঙ্গে দেবেন না, তুলসীর পাতাও কিন্তু শিবলিঙ্গে দেবেন না। আর কি কি দেবেন, এখানে বিশেষ করে আমরা বলি যে আকন্দ ফুল সব থেকে প্রিয় শিবের, আকন্দ ফুলের মালা শিবের গলায় দিন, শিবকে পরিয়ে দিন এবং আপনি আপনার মনস্কামনা জানান। অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে দিন। আপনার মনে আপনার যে সমস্যা, মানসিক দুশ্চিন্তা, যাদের ক্ষেত্রে শনির 7.5 চলছে, তাদের খুব গুরুত্বপূর্ণ সেই আকন্দ ফুল, কেতু অর্থাৎ এখানে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল শিবলিঙ্গে দিন। সাদা অপরাজিতা ফল যদি পান, খুব খুব গুরুত্ব রয়েছে এই নির্দিষ্ট তিথিতে শিবলিঙ্গের ওপর দেওয়ার জন্য। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা খুব আনন্দের সঙ্গে কাটান এবং নিষ্ঠার সঙ্গে কাটান। নিষ্ঠা বিভিন্ন ধরনের, আপনার শরীর যেটা পারমিট করবে সেই অনুযায়ী আপনি শিবলিঙ্গকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে পুজো করুন। দেখবেন সত্যিই আপনি আপনার জীবনের যে হতাশার থেকে আপনি বেরোতে পারবেন, অন্ধকার জীবন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ হয়তো আপনি অজ্ঞানতায় কোনো পাপ করেছেন, সেই পাপ কিন্তু আপনি পাপ থেকে মুক্তি পেতেও হলেও কিন্তু আপনার এই শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রিটা পালন করার চেষ্টা করুন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর আমার চেম্বারগুলো যেগুলো রয়েছে, আমার চেম্বারগুলো প্রত্যেক
রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টোর থেকে, রবিবার 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর প্রত্যেক মঙ্গলবারে আমার চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবারে আপনারা পাবেন কালীঘাট চেম্বার রয়েছে, কালীঘাট লেক মলের ঠিক পিছনে চেম্বার পাবেন, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। আর প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু চেম্বারে আমাকে পাবেন, সেটা হচ্ছে শ্রীরামপুর। আর বুধবার আর শনিবার করে বাইরের চেম্বার, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো শিলিগুড়ি, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। সুতরাং যারা যারা যেখানে দেখাবেন বলে ভাবছেন নামটা লিখে নিন, আর কলের দিকে লক্ষ্য রাখুন কোথায় কোন চেম্বারে কখন কোন সময় পাচ্ছেন। আর বুকিং নাম্বারটাতে অবশ্যই ফোন করে আপনার নামটা নথিভুক্ত করবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, মাসের 2টো বৃহস্পতিবার কৃষ্ণনগর পাবেন, মাসের 2টো বৃহস্পতিবার আপনারা কিন্তু হাওড়া ময়দানে আমাকে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক শুক্রবার করে কিন্তু আপনারা পাবেন হাতিবাগান চেম্বারে 5টা থেকে 8টা পর্যন্ত। দেখুন, আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। একটা জাতক জাতিকার হয়তো কাল সর্প যোগে কিন্তু সে ভুগছে, জীবনে হতাশার জায়গা তৈরি হচ্ছে, কাছের মানুষটাও হয়তো দূরে সরে যাচ্ছে, কাল সর্পদোষ আছে। কাল সর্পদোষ আমাদের জীবনে অনেক সমস্যা তৈরি করে দেয়। এই নির্দিষ্ট যোগটা কাজে লাগান। এই শিবরাত্রি যোগ সব থেকে শুভ যোগ। যাদের বিবাহ হচ্ছে না, যাদের বৈবাহিক জীবনে অশান্তির জায়গা তৈরি হয়ে আছে, এই শিবরাত্রির যোগ সেইগুলোর খণ্ডন করুন। আপনার জন্মছক কোনো জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, কোনো জাতক জাতিকার হয়তো অকাল মৃত্যুর যোগ রয়েছে, বড় অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, হয়তো কোনো জাতক জাতিকা কিন্তু দেখা গেল খুব সারাটা বছর ভুগছেন, প্রত্যেকটা দিন অস্বস্তি যন্ত্রণার মধ্যে কাটছেন। এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। অনেক জাতক জাতিকা জীবনে হতাশার জায়গা তৈরি হয়েছে, কারণ তার অ্যাচিভমেন্ট পাচ্ছে না, তার কেরিয়ারে সাকসেস পাচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমি বারবার বলে থাকি যে সব তিথি কিন্তু গুরুত্ব নেই, কিন্তু কিছু কিছু তিথি রয়েছে যেগুলো আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। অনেক জাতক জাতিকার দেখবেন যে শনির 7.5 প্রভাব রয়েছে। আমি শনির 7.5 থাকলে আমি বলি তাদের শিবলিঙ্গে অর্থাৎ শিবের অভিষেক করা, এই নির্দিষ্ট তিথিগুলো কাজে লাগান। দেখবেন যে অনেক জাতক জাতিকা জীবনে হয়তো একটা সুপ্রতিষ্ঠা পেতে গিয়েও বারংবার বাধা হচ্ছে। হয়তো একটা সময় তার ভালো ব্যবসা ছিল, ব্যবসাটা আজকে খুব ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে। কেউ হয়তো ক্ষতি করে রেখেছে। এই যে ক্ষতি করে রেখেছে, এই ক্ষতি করা বা কারো দেখা গেলো নজর লেগে গেছে, কেউ হয়তো আপনার শত্রুতা করে আপনার জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে। সেটা পারিবারিক দিক দিয়ে হতে পারে, মানসিক দিক দিয়ে হতে পারে, আর্থিক দিক দিয়ে হতে পারে, কোথাও না কোথাও শারীরিক দিক দিয়ে হতে পারে। তাহলে সেই জন্য সেই নির্দিষ্ট তিথি রয়েছে, যেটা হচ্ছে এই শিব চতুর্দশী তিথি, এবং পরের দিন শিব চতুর্দশী তিথি সমাপ্তির পরেই হচ্ছে অমাবস্যার তিথি। খুব গুরুত্বপূর্ণ এই সময়কালটাকে আপনাদের সঠিকভাবে যদি কাজে লাগানো যায়, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আমি বারবার বলি, সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন চেম্বারে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট করে রাখুন, এবং ওই বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন বসছি। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, আর আগামী শিবরাত্রি তিথি নিজের নিষ্ঠার সঙ্গে পালন করুন, অনেক ভালো থাকতে পারবেন। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়